দমদার 10 নিয়ে ফিরে এলাম ব্রেকের পর। ট্যাংরা খ্রিস্টোফার রোডে ফিরলো বাঘা যতীনের স্মৃতি। খ্রিস্টোফার রোডে হেলে পড়লো নির্মীয়মান বহুতল। দেখুন সেই ছবি। এখনো বাড়ির ভিতরে নির্মাণ কাজ সম্পূর্ণ হয়নি। গতকাল কামারহাটিতে বাড়ি উঁচু করতে গিয়ে হেলে যায় বহুতল। আমার সঙ্গে আমার সহকর্মী সোমা রয়েছেন, আমি সরাসরি সোমার কাছে যাব। সোমা, খ্রিস্টোফার রোডেও বাঘা যতীনের স্মৃতি, আবারও নির্মীয়মান বহুতল হেলে পড়লো। ছবিটা দেখবো আর জানতে চাইবো কেন এমনটা হলো। একেবারে দেখো মারাত্মক ছবি, কারণ আমি দেখাচ্ছি, দেখো এই যে খ্রিস্টোফার রোডে যে নির্মীয়মান বহুতলটা দেখছো তার ঠিক পাশেই অপর একটি বিল্ডিং রয়েছে, যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, চোখের সামনে থেকে একেবারে দেখে যেটা বোঝা যাচ্ছে। দেখো নির্মীয়মান যে বাড়িটি রয়েছে তার সাথে তার পাশের যে বিল্ডিংটি রয়েছে, অর্থাৎ যেখানে মানুষজন বসবাস করে সেই বিল্ডিংয়ের মাঝের যে গ্যাপ, সেই গ্যাপ কিন্তু চোখেই পড়ছে না। আমি যদি আমার ক্যামেরা পার্সন সূর্যেন্দুকে বলবো তুমি একটু ওপরের অংশটা দেখাও। দেখো দুটো বহুতলের মাঝখানে সেখানে কিন্তু এক হাতেরও ফারাক নেই। বুঝতেই পারছো, যেটা খালি চোখে দেখে যেটা মনে হচ্ছে যে নির্মীয়মান বাড়িটি সেটা কিন্তু সোজা রয়েছে, কিন্তু পাশের যে বাড়িটি তার সাথে কিন্তু যে দূরত্ব, এইভাবে একটা বহুতল বেঁকে গেল। দুটো মানে যে বহুতলের গায়ে বাড়িটা বেঁকে পড়েছে সেই বহুতলে তো বহু মানুষ থাকেন। তারা কি বলছেন, তারা কতটা আশঙ্কায় রয়েছেন? একেবারেই দেখো, আমি ছবিটা তোমাকে আরেকবার দেখাই যে তুমিও যেটা বলছো যে এই বাড়িতে কিন্তু প্রচুর লোকজন থাকে, অর্থাৎ নির্মীয়মান যে বাড়িটি রয়েছে তার পাশে যেই বাড়িটিকে দেখে মনে হচ্ছে এই বাড়িটি একটি বাড়ি অপর একটি বাড়ির গায়ের সাথে একেবারেই লেগে গেছে। তারা কিন্তু বলছেন যে তারা কিন্তু আতঙ্কেই রয়েছেন। তার কারণ তারা বলছেন যে এই যে নির্মীয়মান বাড়িটি সেটা কিন্তু প্রায় অনেক দিন থেকেই এখানে তৈরি হচ্ছে, কিন্তু তারা খুনাক্ষরেও বুঝতে পারেননি যে এইভাবে বিল্ডিংটা একেবারেই একে অপরের গায়ে লেগে থাকতে পারে। এরকম যে একটা পরিস্থিতি হবে তারাও কিন্তু বুঝতে পারছেন না। এই মুহূর্তে দেখো এখানে যারা রয়েছেন, অর্থাৎ যেই বহুতলে মানুষজন রয়েছে সেই বহুতলে মানুষজনের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তারা এখন কোনো কথা বলছেন না। কারণ তারা কিন্তু এই মুহূর্তে যেহেতু এরকম একটি ঘটনা, দেখো বুঝতেই পারছো যে একেবারেই দুটো যে বিল্ডিং, সেই দুটো বিল্ডিংয়ের মাঝে কোনো গ্যাপই নেই। যখন তখন কিন্তু এই যে পাশের যে বাড়িটি বহুতলটি সেটা কিন্তু যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, সেরকম কিন্তু একটা আশঙ্কা সেখানকার মানুষজন, অর্থাৎ যারা বাসিন্দা। এই ছবিটা দেখে তো মনে হচ্ছে মানে যে বাড়িটার গায়ে এই নির্মীয়মান বহুতলটা হেলে পড়েছে এক আঙুলও ফাঁক নেই, মানে যে কোনো সময় একটা বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আপাতত অনেক ধন্যবাদ। সময় নজর রাখো পরিস্থিতির উপরে। আর এই মুহূর্তে আপনাদের পাশাপাশি তিনটে ছবি দেখাই, মানে বাড়ি হেলে পড়ার যে ট্রেন্ড এই মুহূর্তে দেখা যাচ্ছে, বাঘা যতীন হোক, কামারহাটি হোক বা একদম লেটেস্ট ট্যাংরা, সেখানে খ্রিস্টোফার রোড 58 নম্বর ওয়ার্ড, সেখানেও একই ছবি। বাঘা যতীনে হেলে পড়া বহুতল, সেই বহুতল ভেঙে পড়েছিল, তারপর পুরসভা সেই বাড়ি ভাঙার কাজ চালাচ্ছে। কামারহাটিতে বাড়ি উঁচু করতে গিয়ে বহুতল বেঁকে গেছে, সেই ছবি দেখাচ্ছি। আর এর পাশাপাশি এই খানিকক্ষণ আগেই কলকাতা পুরসভার 58 নম্বর ওয়ার্ডে নির্মীয়মান বহুতল হেলে গিয়ে বিপত্তি, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। প্রশ্ন হচ্ছে নজরদারির এত অভাব কেন? কেন গোড়াতে গলদ থাকছে? পুরসভার ভূমিকা কোথায় এখানে? একটা বহুতল তৈরি হচ্ছে, সেখানে সেই বহুতল তৈরি হওয়ার আগেই, মানে সম্পূর্ণ তৈরি হওয়ার আগেই সেই বহুতল বেঁকে যাচ্ছে পাশের আরেকটা নির্মীয়মান বহুতলের ওপরে। এই ছবি কেন দেখতে হবে বারবার? কবে হুঁশ ফিরবে প্রশাসন থেকে শুরু করে আবাসিকদের? আমার সহকর্মী সোমা রয়েছেন, আমি সোমার কাছে আরও একবার যাব। তবে এই মুহূর্তে পাশাপাশি তিনটে ছবি দেখাচ্ছি আপনাদের। একদিকে বাঘা যতীনে কয়েকদিন আগেই হেলে পড়া বহুতল, সেই বাড়িও লিফটিং করতে গিয়ে বেঁকে গিয়েছিল এমনটাই অভিযোগ। কামারহাটির ছবি দেখাচ্ছি আপনাদের, গতকালের ছবি, সেখানেও বাড়ি হেলে পড়েছে। আর আজকে 58 নম্বর ওয়ার্ড ট্যাংরা খ্রিস্টোফার রোড, সেই খ্রিস্টোফার রোডেও বহুতল হেলে পড়ার ছবি দেখাচ্ছি আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন একটা বহুতল আরেকটা বহুতলের গায়ে কি বিপজ্জনকভাবে হেলে পড়েছে। দুটো বাড়ির মধ্যে এক আঙুলও ফাঁক নেই, যে কোনো সময় বড়সড় বিপত্তি ঘটতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে পুরসভার ভূমিকা এখানে কোথায়? নজরদারি কোথায়? এই বিল্ডিং প্ল্যান স্যাংশন কারা করে? পুরসভা কি এই বিপর্যয় দায় এড়াতে পারে? প্রশ্ন তো উঠবেই। কলকাতায় আবারও হেলে পড়লো বহুতল।
Text headline present